ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ ফেব্রুয়ারি মাসের 18 তারিখ 2026 খ্রিস্টাব্দ, ফাল্গুন মাসের 5 তারিখ 1432 বাংলা সন বা বঙ্গাব্দ এবং শাবান মাসের 29 তারিখ 1447 হিজরি বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার মোতাবেক আজকে শাবান মাসের 29 তারিখ 1447 হিজরি বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার মোতাবেক আগামীকাল 19 ফেব্রুয়ারি, আগামীকাল 6 ফাল্গুন সম্ভাবনা আছে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় রমজানুল মোবারক শুরু হবে। সৌদি আরবে আজ 18 ফেব্রুয়ারি রমজান মাসের প্রথম দিন শুরু হয়েছে, অর্থাৎ পৃথিবীর বুকে রমজানুল মোবারক শুরু হয়েছে। পৃথিবীর বুকে পবিত্র রমজানুল মোবারক নেমে এসছে। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া কামনায় আমরা এই রমজানুল মোবারকের প্রথম দিনে ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে নতুন একটি সূরা, 24তম সূরা, সূরা আন-নূর। সূরা নূর, নূর মানে আলো, লাইট, সেটা শুরু করব। আজকের পর্বটি হবে 179তম পর্ব বাংলা ভাষায় বা ভাষ্যে, এবং আজকে আমরা সূরা নূরের 1 থেকে 10 নম্বর আয়াত তেলাওয়াত করব এবং পরবর্তীতে বাংলা অর্থ উপস্থাপন করব। আমরা যেখান থেকে তেলাওয়াত করি এবং বাংলা অর্থ উপস্থাপন করি সেটি হচ্ছে আলা হযরত ইমাম মুহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি কর্তৃকৃত তরজমায়ে কুরআন নাম কানজুল ঈমান এবং হাকিমুল উম্মত আল্লামা আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি কর্তৃকৃত তফসির নাম নুরুল ইরফান, এই উভয়ের সম্মিলিত বাংলা অনুবাদ বঙ্গানুবাদ করেছেন মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। এবং আনুষঙ্গিক বা প্রাসঙ্গিক তথ্যের জন্য আমরা সাহায্য গ্রহণ করি অন্য আরেকটি কিতাব থেকে। সেই কিতাবটির নাম হলো এক নজরে কোরআন। এটি লিখেছেন বা সংকলন করেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি, তার দীর্ঘদিনের গবেষণার ফসল। সূরা আন-নূর সম্বন্ধে আমরা প্রথমেই বলতে চাই এই নামের রহস্য। নামটি নূর কেন? নূর মানে আলো। এই সূরার 35 নম্বর আয়াতে, এটা যেটা আমরা পরবর্তী কোনো একটা সেগমেন্টে কোনো একটি পর্বে ইনশাআল্লাহ আলোচনা করব, সম্ভবত 181 নম্বর পর্বে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এই সূরার 35 নম্বর আয়াতে আলো নিয়ে ভীষণ সুন্দর একটি উপমা বা উদাহরণ এসছে। সেখানে আল্লাহ তাআলা নিজেকে বিশ্বজগতের আলো হিসেবে আখ্যা দিয়েছেন। এছাড়াও সূরাটিতে নূর শব্দটি এসেছে 7 বার। সেখান থেকে এই সূরার নাম হয়েছে নূর। এই সূরা নাজিল হয়েছিল 5ম হিজরির শেষ দিকে এবং নাজিল হয়েছে মদিনা শরীফে, তাই এটি মাদানী সূরা। আয়াত আছে 64টি। এই সূরার শুরু এবং শেষের মধ্যে সম্পর্কটা এরকম, সূরাটিতে শুরুতে আল্লাহ তাআলা স্পষ্ট করে তার বিধিবিধান জানিয়ে দেওয়ার কথা বলেছেন, আর তার বান্দাদের মাঝে কে এ সকল নিয়মকানুন মেনে চলে আর কে এর বিরোধিতা করে সেই ব্যাপারেও তিনি ওয়াকিফাল। এর সাথে রিলেট করে, এর সাথে সম্পর্ক স্থাপন করে সূরার শেষ দিকে আল্লাহ তাআলা বলেন, সুতরাং যারা রাসূলের আদেশের বিরোধিতা করে তাদের সাবধান হওয়া উচিত, তাদের কঠিন পরীক্ষা স্পর্শ করবে অথবা তাদেরকে স্পর্শ করবে যন্ত্রণাদায়ক শাস্তি। অন্য সূরার সঙ্গে সম্পর্ক এক নজরে কোরআনের পৃষ্ঠা নম্বর 147-এ লেখা আছে। এই সূরাটির আগের সূরা হলো সূরা মুমিনুন, আমরা এটা শেষ করেছি এবং এর লাস্ট পর্ব ছিল 178তম পর্ব। আল্লাহর কাছে ক্ষমা ও করুণা চাইবার উপদেশ দেওয়ার মাধ্যমে সূরা আল মুমিনুনের ইতি টানা হয়েছে, আর সূরা নূর শুরু হয়েছে শাস্তির আলোচনা দিয়ে। সমাজ থেকে অশ্লীলতা দূর করতে শাস্তির বিকল্প নেই। এর মাধ্যমে আমাদেরকে বার্তা দেওয়া হলো আল্লাহর রহমত চাওয়ার পাশাপাশি আল্লাহর বিধানও কার্যকর করা জরুরি। এই সূরার শানে নজুল আমরা
কথা আলোচনা করি। সামরিক সক্ষমতা কাফিরগণ সবসময় মুসলমানদের চেয়ে এগিয়ে ছিল। আমরা 1400 বা 1450 বছর আগের মক্কা এবং মদিনা শরীফের জীবনের কথা আলোচনা করছি। সামরিক সক্ষমতায় কাফিররা সবসময় মুসলমানদের চেয়ে এগিয়ে ছিল, তবুও আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় বারবারই তারা মুসলমানদের হাতে, তারা মানে কাফিরগণ, মুসলমানদের হাতে নাস্তানাবুদ হয়েছে। কাফিরগণ বুঝতে পারল অস্ত্র দিয়ে মুসলমানদের দমানো যাবে না, তাই কাফিরগণ নতুন কৌশল হাতে নিল। কৌশলটা হলো মুমিনদের চরিত্রের উপর আঘাত হানতে হবে, আর এই কাজে ব্যবহার করা হবে মুনাফিকদের, কারণ তারা সবসময় মুসলমানদের দলে মিশে থাকে। বনু মুস্তালিক যুদ্ধ শেষে তেমনই এক মোক্ষম সুযোগ পেয়ে গেল তারা। সেই সফরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির সাথে ছিলেন। সেই সফরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সফর সঙ্গী হিসাবে ছিলেন বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা। যুদ্ধ শেষে মুসলমান বাহিনী মদিনায় ফিরে আসবে, এটাই নিয়ম। ফেরার পথে যাত্রা বিরতিতে ঘুমিয়ে গিয়েছিলেন সবাই। ঘুম থেকে উঠেই রওনা হলো সকলে। পেছনে পড়ে গেলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও আরেকজন সাহাবী, যার নাম সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু। সাফওয়ান তার উটের উপর আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বসিয়ে নিজে উটের রশি ধরে হাঁটতে লাগলেন। কিছুটা সময় পর তারা কাফেলার সাথে মিলিত হয়ে গেলেন। আর এই ঘটনায় মুনাফিকরা ফেঁদে বসে একটা মুখরোচক গল্প তাদের, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু, তাদের দুইজনের উপর চাপিয়ে দেয় ভয়ঙ্কর এক অপবাদ। আর এতে করে মুসলমানদের মধ্যে দেখা দেয় ভীষণ বিভ্রান্তি। সেখান থেকে আল্লাহ তাআলা তাদের হেফাজত করেন, সেই সাথে নাজিল করেন সূরা নূর, যেখানে যে সূরায় আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সচ্চরিত্রের সার্টিফিকেট দেওয়া হয়, আর যারা এই নেক্কারজনক কাজে জড়িয়েছিল তাদেরকে দেওয়া হয় বিরাট ধমকি। পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়ায় যেতে আল্লাহ তাআলা মুমিনদেরকে দিয়েছেন বিস্তারিত দিক নির্দেশনা। এটা আমরা বললাম এক নজরে কোরআন নামক কিতাব থেকে। এখন আমরা তেলাওয়াতের অংশে যাচ্ছি এবং সেখানে মাঝে মধ্যে দু একটা টিকা থাকলে সেটাও বলবো ইনশাআল্লাহ। এখন দরুদ শরীফ তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আন-নূর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফীহা আয়াতিন বাইয়িনাতিন লাআল্লাকুম তাযাক্কারুন। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদাতিন ওয়া লা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন। আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকাতান
ওয়াজ্জানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিকুন ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم والذين يرمون أزواجهم ولم يأكلوا لهم شهداء إلا أنفسهم فشهادة أحدهم 4 شهادات بالله إنه لمن الصادقين والخامسة أن لعنة الله عليه إن كان من الكاذبين ويدرأ عنها العذاب أن تشهد 4 شهادات بالله إنه لمن الكاذبين والخامسة أن غضب الله عليها والخامسة أن غضب الله عليها إن كان من الصادقين ولولا فضل الله عليكم ورحمته وأن الله تواب حكيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم এখন আমরা অর্থে যাই। আয়াত 1 থেকে, এটা এক সূরা। আমরা যে বলি সূরা আন-নূর, সূরা আল-মুমিনুন, এরকম এটা এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন এটা বলে যে এটা এক সূরা যা আমি অবতীর্ণ করেছি এবং আমি সেটার বিধানাবলী অবশ্যই পালনীয় করেছি, আর আমি তাতে সুস্পষ্ট আয়াতসমূহ অবতীর্ণ করেছি যাতে তোমরা মনোযোগ দাও। সূরা কাকে বলে? টিকায় বলা আছে, পেজ 926, 2 নম্বর টিকা, আয়াতসমূহের ওই সমষ্টি বা ওই গুচ্ছ যার কোনো বিশেষ নাম রাখা হয়েছে তাকে সূরা বলা হয়। মক্কি সূরা হচ্ছে যা হিজরতের পূর্বে অবতীর্ণ হয়েছে মক্কা শরীফে, এবং মাদানী সূরা হচ্ছে যা হিজরতের পর এসেছে মদিনা শরীফে। আর এই সূরা পালনীয় করেছি বলা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন মুসলমানদের উপর। টিকা 3 নম্বর টিকা, কেননা এই সূরার অধিকাংশ বিধান কাফিরদের উপর বর্তায় না, আর তাতে সুস্পষ্ট আয়াতসমূহ অবতীর্ণ করেছি যাতে তোমরা মনোযোগ দাও। অর্থাৎ এই মতো অবস্থায় জরুরি বিধানাবলীর সুস্পষ্ট আয়াতসমূহ অবতীর্ণ করা হয়েছে যেগুলো দ্বারা বিশ্বের প্রায় নিয়ম নীতি কায়েম হয়েছে। অর্থাৎ জিনা করা, কোনো নির্দোষ ব্যক্তি বা নারীর প্রতি জিনার অপবাদ দেওয়ার শাস্তি এবং এর অন্যান্য বিধান। আয়াত নম্বর 2, যেই নারী ব্যভিচারিণী হয় এবং যেই পুরুষ ব্যভিচারী হয় তবে তাদের প্রত্যেককে 100 কষাঘাত করো, এবং তোমাদের যেন তাদের প্রতি দয়া না আসে, আল্লাহর দ্বীনে যদি তোমরা ঈমান এনে থাকো আল্লাহ ও শেষ দিবসের উপর। এবং উচিত যে তাদের শাস্তির সময় মুসলমানদের একটা দল উপস্থিত থাকবে। অর্থাৎ অপরাধীদেরকে শাস্তিটা প্রকাশ্যে দিতে হবে দর্শকদের সামনে, যেন জিনিসটা প্রচারিত হয় এবং মানুষ ভয় পায়। আর হানাফি মাযহাব এর সম্বন্ধে এখানে টিকা নম্বর 5-এ বলা আছে, এবং শাসকগণ কি করবেন এই আইন বাস্তবায়নের জন্য সেটাও এখানে টিকাতে বলা আছে। আয়াত নম্বর 3, ব্যভিচারী পুরুষ বিবাহ করবে না, কিন্তু ব্যভিচারিণীকে অথবা অংশীবাদিনীকে, এবং ব্যভিচারিণীকে বিবাহ করবে না, কিন্তু ব্যভিচারী পুরুষ অথবা মুশরিক
কিন্তু মানে এক্সেপ্ট, ব্যতিক্রমী। আর এই কাজ ইমানদারদের উপর হারাম। 10 নম্বর টিকা, এই শানে নজুল হচ্ছে কোনো গরিব মুহাজির মদিনা মুনাওয়ারার বদকার, মুশরিক ও ধনবতী নারীদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইলেন যাতে তাদের সম্পদ কাজে আসে, আর ওই নারীগুলোও তাদের সাথে বিবাহের বরকতে ব্যভিচার থেকে তাওবা করে নেবে। এর জবাবে এই আয়াত শরীফ অবতীর্ণ হয়েছে যাতে তাদেরকে তা নিষেধ করা হয়েছে। আয়াত নম্বর 3-এ ব্যভিচারী পুরুষ এবং ব্যভিচারিণী মহিলাদের ব্যাপারেই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বিবাহ সম্বন্ধে, আর ইমানদারদের উপর এই কাজ করা হারাম বলে দেওয়া হয়েছে। আয়াত 4, এবং যারা পুণ্যাত্মা রমণীদের প্রতি অপবাদ আরোপ করবে অতঃপর 4 জন চাক্ষুষ সাক্ষী উপস্থিত করবে না, তবে তাদেরকে 80টি কশাঘাত করো এবং তাদের কোনো সাক্ষ্য কখনো গ্রহণ করো না, এবং তারা ফাসিকই। টিকা 11, পৃষ্ঠা 9, 27, 927। অর্থাৎ যে ব্যক্তি মুসলমান পবিত্র চরিত্রের অধিকারিণী সম্পর্কে বলে কোট সে জিনা করেছে আনকোট, অতঃপর এর প্রমাণ হিসাবে 4 জন চাক্ষুষ সাক্ষী পেশ করতে পারে না, তবে ওই অপবাদ দাতাকে 80টি চাবুক মারা হবে। অপবাদটি হয় সরাসরিভাবে দিক বা পরোক্ষভাবে দিক, যেমন উদাহরণস্বরূপ অমুক বলে যে অমুক নারী জিনা করেছে, অথবা পরোক্ষভাবে ইঙ্গিত দিয়ে বলুক যে অমুক নারীর সন্তান হারামি। তো সন্তান যদি হারামি হয় তার মানে সন্তানের প্রসব প্রক্রিয়াটা হারাম ছিল। শর্তব্য যে যদি 3 জন লোক বলে আমরা অমুক লোককে জিনা করতে দেখেছি, তবুও তাদেরকে এই শাস্তি দেওয়া হবে, কেননা সাক্ষী 4 জন হয় নাই। আর যদি 2000 লোক বলে অমুক নারী জিনা করেছে কিন্তু চাক্ষুষ সাক্ষী না হয়, তবুও সবাইকে একই শাস্তি দেওয়া হবে। অর্থাৎ প্রমাণবিহীনভাবে কোনো পবিত্র মহিলাকে অপবাদ দেওয়ার ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে কঠিন সিদ্ধান্ত দিয়েছেন, সেই আদেশ দিয়েছেন, সেটা আয়াত নম্বর 4। আয়াত 5, কিন্তু যারা এর পরে তাওবা করে নেয় এবং নিজেদেরকে সংশোধন করে নেয় তবে আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন নিজ দয়ায়। আয়াত 6, আর ওই সব লোক যারা নিজেদের স্ত্রীর প্রতি অপবাদ দেয় তাদের নিকট নিজেদের বর্ণনা ছাড়া অন্য কোনো সাক্ষী থাকে না, তবে তাদের মধ্যে এমন কোনো ব্যক্তির সাক্ষ্য এই হবে যে সে 4 বার সাক্ষ্য দেবে আল্লাহর নামে এই মর্মে যে সে সত্যবাদী। অর্থাৎ একজন হাজব্যান্ড বা একজন স্বামী যদি তার স্ত্রীর নামে অপবাদ দেয় যে আমার স্ত্রী জিনা করেছে বা আমার স্ত্রী কাজটা করেছে, কিন্তু কোনো সাক্ষী হাজির করতে পারে না, তাহলে সেই ব্যক্তি 4 বার বলবে, সাক্ষ্য দেবে আল্লাহর নামে যে সে সত্যবাদী, যে আমি সত্যবাদী, আমি সত্যবাদী, আমি সত্যবাদী, আমি সত্যবাদী। এই আয়াত 6 নম্বর আয়াতের 15 নম্বর টিকা। অর্থাৎ 4 বার সে বলবে আমি আল্লাহর নামে সাক্ষ্য দিচ্ছি, আমি আল্লাহর নামে সাক্ষ্য দিচ্ছি, আমি আল্লাহর নামে সাক্ষ্য দিচ্ছি বলবে। এটা বলা হলো সাক্ষ্যের স্থলাভিষিক্ত বিকল্প। আয়াত নম্বর 7, এবং 5ম বারে সেই ব্যক্তি বলবে যে নিজের স্ত্রীর নামে অপবাদ দিয়েছে, সে 5ম বারে বলবে যে আল্লাহর লানত হোক তার উপর যদি সে মিথ্যাবাদী হয়। বড় কঠিন বিষয়। আয়াত নম্বর 8 বাংলা অর্থ, এবং স্ত্রীর শাস্তি এইভাবে রহিত হবে যে সে আল্লাহর নাম নিয়ে 4 বার সাক্ষ্য দেবে যে
পুরুষ অর্থাৎ তার স্বামী মিথ্যাবাদী। এটা টিকা নম্বর 16 এবং 17। টিকা 16তে শাস্তির দ্বারা, শাস্তি মানে বোঝাচ্ছে জেনার শাস্তি, অর্থাৎ রাজম, পাথর নিক্ষেপ করতে করতে মেরে ফেলা। রাজম অর্থাৎ পাথর নিক্ষেপ করতে করতে মেরে ফেলা। এবং সাক্ষ্য মানে শরীয়ত সম্মত সাক্ষ্য নয়, বরং নিজের চরিত্রের পবিত্রতা ও নির্দোষ হবার পক্ষে 4 বার শপথ করা। এই আয়াতে করিমায় সুন্দর বর্ণনা ভঙ্গি থেকে বোঝা গেল যে স্ত্রীর এই শপথগুলো শুধু স্ত্রীকে শাস্তি থেকে বাঁচানোর উপকারে আসবে। এইসব শপথ স্বামীর উপর কোনো প্রভাব ফেলবে না। আর আয়াত টিকা নম্বর 17, যদি ভদ্রমহিলা বলে আল্লাহর নাম নিয়ে 4 বার যে তার স্বামী মিথ্যাবাদী, তার স্বামী মিথ্যাবাদী, তার স্বামী মিথ্যাবাদী, তার স্বামী মিথ্যাবাদী, এটাই এই আয়াতের বিধান। আর এবং 5মবারে এই কথা বলবে যে তার উপর আল্লাহর গজব পতিত হোক যদি পুরুষ স্বামী সত্যবাদী হয়। এখানে আয়াত টিকা 18 এবং 19 অত্যন্ত সিরিয়াস বক্তব্য। টিকা 18 পৃষ্ঠা নম্বর 98, শর্তব্য যে কোনো মুসলমানের উপর নাম নিয়ে লানত করা অথবা গজবের জন্য দোয়া করা নিষিদ্ধ, লিয়ান ব্যতীত। মুসলমান যত বড় ফাসিকই হোক না কেন সে লানতের উপযোগী নয়। এবং লিয়ান কি জিনিস সেটার ব্যাখ্যা আরেকবার দিব ইনশাল্লাহ, একটু পরেই আছে, সরি। এবং 5মবার এই কথা বলবে যে তার উপর আল্লাহর গজব পতিত হোক যদি পুরুষ স্বামী সত্যবাদী হয়। এর নাম লিয়ান, লরসিক্যাল লি অ্যাপোস্ট্রফি কমা সরেয়া দন্তিয়া ন। যদি স্বামী তার আপন স্ত্রীর বিরুদ্ধে জেনা করার অপবাদ দেয় আর উভয়ে সাক্ষ্য দেওয়ার উপযোগী হয় এবং স্ত্রীও যদি দাবি করে, তবে স্বামীর উপর লিআন ওয়াজিব হয়ে যায়। যদি স্বামী তা করতে অস্বীকার করে তবে তাকে বন্দি করে রাখা হবে যতক্ষণ না লিআন করে কিংবা নিজে মিথ্যুক হওয়ার কথা স্বীকার করে নেয়। যদি নিজে মিথ্যাবাদী বলে স্বীকার করে তবে তার উপর জেনা অপবাদের শাস্তি 80 চাবুক মারা ওয়াজিব হয়ে যাবে। আয়াত নম্বর 10, এবং যদি আল্লাহর অনুগ্রহ ও তার দয়া তোমাদের উপরে না হতো তাহলে তোমাদের রহস্য ফাঁস করে দিতেন, আর আল্লাহ হন তাওবা গ্রহণকারী প্রজ্ঞাময়। ওয়া আন্নাল্লাহা তাওয়াবুন হাকিম, আল্লাহ হন তাওবা গ্রহণকারী প্রজ্ঞাময়। সর্বশেষ টিকা নম্বর 20 আয়াত 10-এর সঙ্গে সংযুক্ত। টিকা নম্বর 20-তে বলা আছে, যদি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর অনুগ্রহ এবং তার দয়া তোমাদের উপর না হতো তাহলে তোমাদের রহস্য ফাঁস করে দিতেন, অর্থাৎ তবে তোমরা মুসিবতে পড়ে যেতে এবং তোমরা লিআন ইত্যাদির বিধান জানতে না। আজকের আলোচনা এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।